আমি জুয়েলার রহমান, সহশিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসা গণিত বিভাগ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চরম এবং অবম মান সংক্রান্ত একটি চ্যাপ্টার অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস শুরু করতে চলেছি। তো এই চ্যাপ্টারটার সঙ্গে অনেকটাই মিল আছে। গত যে চ্যাপ্টারটা শিখেছো সেটা হলো যে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক। তো বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষকে আমরা যা যা শিখেছিলাম এখানে তার অ্যাপ্লিকেশন পার্টটাই আছে। তো দেখো বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণুতে এরকম শিখেছো, দেখো যে এরকম যদি হয় একটা ফাংশন সাপোজ এরকম ভাবে উঠতে শুরু করলো উপর দিকে, তো এটাকে আমরা কি বলবো? বর্ধিষ্ণু। মানে এখানে এক্স এর মান x1, এখানে এক্স এর মান x2, এখানে কি x3, এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, দেখো y এর মানটা এখানে y1 যদি হয়, এখানে y2 যদি হয়, এখানে যদি y3 হয়, দেখো x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে y এর মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে জিনিসটা এটাকে কি বলবো আমরা? যে বর্ধিষ্ণু। তো এইভাবে যদি বাড়তেই থাকে তাহলে এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বার করা সম্ভব কি? এর সর্বোচ্চ কোনো মান পাওয়া যাবে বলে তো মনে হয় না। তো এর জন্য ধরো সাপোজ এখানে বাড়ছে বাড়ছে, এই বর্ধিষ্ণু হতে হতে যদি হঠাৎ করে আবার কমতে শুরু করে, যদি কোনো একটা জায়গায় আবার কমতে শুরু করে এই y এর মানটা, অর্থাৎ এই পাশটা কি ছিল? বর্ধিষ্ণু। আর এদিকটা দেখো ক্ষয়িষ্ণু। x এর মান যত বাড়ছে, এটা ধরো y4, এটা ধরো y5। তো দেখো এখানে যদি x4 হয়, এখানে যদি x5 হয়, তাহলে দেখো x4 এর মান ছোট তো y এর মান বড়, আর x5 এর মান বড়, এই গোটাটা দিয়ে দেখো y এর মান এই। তাহলে কি দেখতে পাচ্ছ যে একটা একটা ফাংশন যদি বর্ধিষ্ণু হতে হতে যদি ক্ষয়িষ্ণুর দিকে যেতে থাকে, বর্ধিষ্ণু আছে যে কোনো একটা অঞ্চলে গিয়ে ধরো ক্ষয়িষ্ণু হতে লেগেছে, তাহলে এই যে এলাকাটা, এই x এর মানটা দেখো x1 থেকে শুরু করে x5, এই যে এলাকাটা, এই এলাকাটার মধ্যে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটার মানটা, y এর মানটা কি সর্বোচ্চ হয়। দেখো এই যে পজিশনটা, হাইটটা কি হয়? সবচাইতে উঁচু। তো এই পজিশনটাকে আমরা বলবো কি? চরম। বা ফাংশনটার কি মান আছে? চরম মান। তাহলে চরম মান আছে কখন? দেখো যে বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে যে সর্বোচ্চ মানটাকে আমরা বলছি চরম। মানে চরম মানের এই পাশেও y এর ভ্যালু বা ফাংশনের ভ্যালুটা কম হবে, এই পাশেও ফাংশনের ভ্যালুটা কম হবে। এই রকমেরই একই রকমের যদি কোনো একটা ফাংশন ধরো সাপোজ এরকমেরই একটা ফাংশন আস্তে আস্তে কমতে কমতে যদি বৃদ্ধি পায়, ধরো এরকম ভাবে কমছে কমতে 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 হঠাৎ আবার বৃদ্ধি পেল, তাহলে দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই, এই যে এখানে y এর মান মানে কি? ফাংশনের মান। এই ফাংশনটা হচ্ছে তো এই রিজিয়নে দেখো যে y এর মানটা কি? সর্বনিম্ন। তো এই ভ্যালুটাকে আমরা বলবো যে কি? যে এখানে ফাংশনের অবম মান আছে। তাহলে এই চরম মান এবং অবম মান যাই থাক না কেন, এই দুটোকে একসাথে আমরা বলবো প্রান্তিক মান। তাহলে চরম এবং অবম এই দুটো মানকে একসাথে আমরা কি বলবো? প্রান্তিক ভ্যালু। তাহলে কি দেখতে পাচ্ছি যে যদি কোনো একটা ফাংশন বর্ধিষ্ণু বা ইনক্রিজিং হতে হতে ডিক্রিজিং হয়, তাহলে তার কি ভ্যালু থাকবে? ম্যাক্সিমা বা চরম ভ্যালু থাকবে। এবং একটা ফাংশন যদি কি বর্ধিষ্ণু থেকে অর্থাৎ ক্ষয়িষ্ণু থেকে দেখো ডিক্রিজিং থেকে যদি আস্তে আস্তে বর্ধিষ্ণু হয় বা ইনক্রিজিং হয়, কম থেকে যদি বেশির দিকে যায়, তাহলে দেখো এখানে কি থাকছে? অবম মান থাকছে বা মিনিমাম। ঠিক আছে, এবার এখানে আমাদের যদি আমি অন্য একটা ফাংশন ভাবি, সাপোজ ফাংশনটা আমার এইরকম, এই যে ফাংশনটা, এখানে যদি এরকম একটা ফাংশন হয় y = fx, ধরো সাপোজ এটা y = fx, এই ফাংশনটার ছবি যদি এরকম হয়, তাহলে x এর মান এখানে a, x এর মান এখানে কি b। তাহলে দেখো তুমি বুঝতে পারছো এইখান থেকে এইটুকু যদি রিজিয়ন হয়, এই অঞ্চলটুকুর মধ্যে দেখো ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটা। এই অঞ্চলটুকুর মধ্যে যদি মিনিমাম হয় এইটুকু, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার ভিতরে ম্যাক্সিমাম p2 বিন্দুতে, এই অঞ্চলটার ভিতরে মিনিমাম কোথায়? এখানে। এবার যদি আমাদেরকে ইন জেনারেল বলে যে x এর মান a থেকে শুরু করে b এর মধ্যে, তাহলে x থেকে শুরু করে b এর মধ্যে থাকা মানে দেখো এইটুকুতে একটা চরম মান আছে, এইটুকুতে একটা অবম মান, এখানে একটা চরম মান আছে, এখানে একটা অবম মান। তাহলে কি দেখতে পাচ্ছ? এখানে দুটো চরম মান, দুটো অবম মান। তো আমাদের চরম দেখো এখান থেকে সর্বোচ্চ কত? p2 হওয়ার কথা, কিন্তু আমাদের যে মানে চরম মান নির্ণয় বা গণিতের যে চরম মান, সেখানে এই দুটো মানকে ধরা হয়।
মানে এটাকেও চরম মান ধরবো, এটাকেও চরম মান ধরবো, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছো যে চরম বা অবম মান আমাদের ফাংশনের ক্ষেত্রে একটাও থাকতে পারে, অধিকও থাকতে পারে, বা অবম মানও একটাও থাকতে পারে, অধিকও থাকতে পারে। সেটা রিজিয়নের উপর বা অঞ্চলের উপর নির্ভর করছে। যদি এখান থেকে এই অঞ্চলটুকুর মধ্যে বলতো, ধরো যে সাপোজ এক্স এর মান এ থেকে শুরু করে হয়তো এখানে কোনো একটা জায়গা, তাহলে দেখো এখানে চরম মান একটাই p1 বিন্দুতে এবং অবম মান কত q1 বিন্দুতে। কিন্তু যদি এখান থেকে এইটুকুর মধ্যে বলতো, তাহলে দেখো চরম মান দেখো x ইকুয়ালস টু c1 বিন্দুতে আছে আর x ইকুয়াল টু c2 বিন্দুতে আছে চরম মান। তাহলে এইটুকু ক্লিয়ার যে চরম মান বা অবম মান থাকবে কখন, যদি সেটা চেঞ্জ হয় এইভাবে বর্ধিষ্ণু থেকে ক্ষয়িষ্ণু অথবা ক্ষয়িষ্ণু থেকে কি হয় বর্ধিষ্ণু হয়, তবেই এর চরম বা অবম মান থাকবে। আর 2 নম্বর শর্ত কি, 2 নম্বর জিনিস কি দেখতে পেলে যে চরম বা অবম মান একটাও থাকতে পারে, আবার কি থাকতে পারে অসংখ্য থাকতে পারে। তো এটার উপর এবার আমরা চেষ্টা করব যে চরম মান বলতে কি বোঝায়, ঠিক আছে? দেখো এই যে ফাংশনটা যদি হয় x c বিন্দুতে চরম মান, x c বিন্দুতে চরম মান থাকবে, যদি গণিতের ভাষায় বোঝাই বিন্দুতে চরম মান থাকবে যদি কি হয়, যদি এই যে c, এই c এর যে নেইবারহুড ব্যাপারটা হয়তো ক্লাস 11 এও শিখেছো, সীমাতে দেখো বা প্রতিবেশী বা দেখো এইখানে সমীপে বলে যেটাকে নেইবারহুড, ধরো x ইকুয়ালস টু a বা c এর প্রতিবেশী বা নেইবারহুড বলতে গেলে এর সঙ্গে যত ক্ষুদ্র ভাববো ততটাই h একবার প্লাস এবং h মাইনাস। মানে এখানে ধরো 5 যদি হয় x ইকুয়ালস টু 5, তাহলে এই 5 এর এইদিকে h পরিমাণ আসবে, এইদিকে h পরিমাণ আসবে, এই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে বলবো এই 5 এর কি হচ্ছে নেইবারহুড। তো ওরকমই x ইকুয়ালস টু c এর নেইবারহুড একটা ধরেছি, এই পাশে x প্লাস h, এই পাশে কি x মাইনাস h। এই যে ভ্যালু, এই ভ্যালুর জন্য x এর মানটা আমরা যদি নিই, ধরো সাপোজ কি c মাইনাস h থেকে c প্লাস h এর মধ্যে যদি নিই, এই এরিয়ার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ভ্যালু কোথায় থাকবে x ইকুয়ালস টু c তে থাকবে। তার মানে কি f অফ c এর মানটা বড় হবে কার চাইতে, f অফ x এর চাইতে। এটাই হলো চরম মান। দেখো এর মানে কি এই অঞ্চলের মধ্যে x এর মান যা ইচ্ছা তাই নাও, তার ফাংশনাল ভ্যালু সব সময় f অফ c এর চেয়ে কি হবে ছোট হবে, তবেই আমরা বলবো কি f অফ c সবচেয়ে বড়, তার মানে f অফ c তে কি থাকবে চরম মান থাকবে। একই রকম ভাবে যদি অবম মান এটাকে গণিতের ভাষায় লিখি, তো এই রকমেরই জিনিস, জাস্ট কি x এর মান যাই, x এর মান c এর আশেপাশ থেকে যেখান থেকেই নিই না কেন, f অফ c এর মানটা কি হবে ছোট হবে f অফ x এর চেয়ে। এটাকেই বলছি আমরা অবম। আমরা জ্যামিতিক ভাবে দেখাবো যে কি হয়, তারপরে আমরা অঙ্কের সাহায্যে প্রমাণ করবো। দেখো এখানে প্রথমে এই ফাংশনটা কি, এখানে কি চরম থাকবে আর এখানে কি অবম থাকবে, আমরা জ্যামিতিক ভাবে দেখতে পাচ্ছি। তো এই যে ফাংশনটা, এই ফাংশনের ক্ষেত্রে দেখো, এই ফাংশনের ক্ষেত্রে এখান থেকে এই অবধি এই ডান দিকটা যদি এটা f অফ x হয়, তাহলে এই ডান দিকটা এই বাঁ দিকটার ক্ষেত্রে দেখো এটা কি ক্রমবর্ধমান বা কি ক্রমবর্ধমান বা মনোটনিক ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং হতে গেলে আমাদের শর্ত আমরা কি জানি, f ড্যাশ x এর মান কি হতে হবে গ্রেটার দ্যান 0 হতে হয়। এবং এই পাশটা দেখো, এটা যদি x ইকুয়ালস টু c বিন্দু ধরি, তাহলে এই দিকটা দেখো ক্রম হ্রাসমান, আমরা বলেছি কি বর্ধিষ্ণু থেকে ক্ষয়িষ্ণু হতে হবে। তাহলে এই দিকটা কি ক্ষয়িষ্ণু, আর ক্ষয়িষ্ণু হতে গেলে কি হতে হয় f ড্যাশ x এর মান কি লেস দ্যান 0 হতে হয়। তাহলে দেখো x ইকুয়ালস টু c বিন্দুর বাঁ দিকে গ্রেটার দ্যান 0 এবং ডান দিকে কি লেস দ্যান 0। একই রকম ভাবে যদি এখানে অবম মান থাকে, তাহলে দেখো এই দিকটা কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে বা ক্ষয়িষ্ণু, তাহলে এখানে f ড্যাশ x এর মান কি লেস দ্যান 0, আর এই দিকটায় দেখো f ড্যাশ x এর মান কি গ্রেটার দ্যান 0। তাহলে চরম মান থাকবে যদি f ড্যাশ x এর মান কি প্লাস থেকে কোন দিকে যায়, দেখো লেস দ্যান 0 মানে কি মাইনাসের দিকে যায়, আর এক্ষেত্রে দেখো মাইনাস থেকে কোন দিকে যাবে প্লাস। এটা মাথায় রাখবা যে চরমের ক্ষেত্রে f ড্যাশ x এর মান প্লাস থেকে মাইনাস, আর এর ক্ষেত্রে মাইনাস থেকে প্লাস। উল্টো কিন্তু দেখো আমরা চরম মানে কি সবসময় পজিটিভ পজিটিভ ভাবি, কিন্তু এখানে দেখো পজিটিভ থেকেই নেগেটিভের দিকে যাচ্ছে, আর এক্ষেত্রে নেগেটিভ থেকে কি পজিটিভের দিকে যাচ্ছে। আরেকটা যে আমরা জানো তো এটা যে f ড্যাশ x মানে আসলে কি, যে এই বিন্দুতে ট্যানজেন্টের কি প্রবণতা বা স্পর্শকের কি প্রবণতাকে বোঝায়, ঠিক আছে? তো এই যে দুটো ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এ পাশে লেস দ্যান গ্রেটার দ্যান 0,
এই পাশে লেস দেন জিরো, এই পাশে লেস দেন জিরো, এই পাশে গ্রেটার দেন জিরো, তাহলে এই পয়েন্টে কি হওয়ার কথা, এই পয়েন্টে এফ ড্যাশ এক্স এর মান হবে জিরো বা এফ অফ সি এর মান হবে, এফ ড্যাশ সি এর মান হবে জিরো। কেন দেখো আমরা কি বলেছি, এফ ড্যাশ মানে কি ওই পয়েন্টে ট্যানজেন্টের প্রবণতা বা স্পর্শকের প্রবণতা। তো এই বিন্দুতে স্পর্শক যদি আঁকি তাহলে এরকমই তো হবে, এই বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি তাহলে তো এরকমই হবে। তো এইরকম স্পর্শক হওয়া মানে কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কোণের মান বা থিটার মান কত হয়, জিরো হয়। আর ট্যান থিটা মানে কত হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে। আর ট্যান থিটা মানেই বা প্রবণতার মানটা কি আমরা কি জানি, এফ অফ এফ ড্যাশ এক্স সমান জিরো। তাহলে কোন বিন্দুতে, সি বিন্দুতে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে চরম বা অবম যে মানই থাক না কেন তার জন্য ওই বিন্দুতে কি হবে, এফ ড্যাশ সি বা ওই বিন্দুতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান কি হবে, জিরো হবে। এটা আমরা জ্যামিতিক ভাবে দেখলাম, আমরা এটা প্রমাণও করব পরে ভর্তি ক্ষেত্রে। এরপরে দেখো যে চরম মানের ক্ষেত্রে দেখো এফ ড্যাশ এক্স এর মানটা কি ছিল, গ্রেটার দ্যান জিরো ছিল, আর এদিকে কি লেস দ্যান জিরো হয়েছে। তার মানে এক্স এর মানটা দেখো আস্তে আস্তে যদি এখানে কম ছিল এখানে কি বেশি হচ্ছে। তো এফ ড্যাশ এক্স এর মান কিভাবে চেঞ্জ হচ্ছে, এফ ড্যাশ এক্স এর মানটা দেখো ছিল প্লাস হয়েছে কি মাইনাস, তার মানে আস্তে আস্তে কি কমছে। তো এফ ড্যাশ এক্স এর মান কি কমছে, এফ ড্যাশ এক্স এর মান কমছে মানে কি এটা ক্ষয়িষ্ণু। এবার ক্ষয়িষ্ণু হতে গেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান কি হয়, জিরো হয়। আমরা এই যে ব্যাপারটা এটাকে আমরা যদি বড় হাতের একটা এফ অফ এক্স ধরি, বড় হাতের এফ অফ এক্স যদি ধরি এটাকে, সাপোজ এটা বড় হাতের এফ অফ এক্স, আমরা কি বললাম যে ক্ষয়িষ্ণু হওয়া মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এর মান কি হবে, লেস দেন জিরো হবে। তো এফ অফ এক্স মানে তো এফ ড্যাশ এক্স, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লেস দেন জিরো। তার মানে কি দেখো একবার ডেরিভেটিভ তো ছিল আর একবার ডেরিভেটিভ করেছি, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন কি হবে, জিরো হবে। কোন বিন্দুতে, ওই বিন্দুতে, ঠিক আছে, x ইকুয়ালস টু সি বিন্দুতে, ঠিক আছে, লেস দেন জিরো হবে। x ইকুয়ালস টু সি বিন্দুতে লেস দেন জিরো। তাহলে কি দেখতে পাচ্ছ যে চরম মান থাকতে গেলে বা অবম মান থাকতে গেলে দুটো ক্ষেত্রেই f ড্যাশ c এর মান কি হচ্ছে, জিরো হচ্ছে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি চরম থাকে তাহলে ডবল ডেরিভেটিভের মান কি হবে, লেস দেন জিরো হবে। আর অবম থাকলে গ্রেটার দেন জিরো হবে। উল্টো কিন্তু চরমের জন্যই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা হচ্ছে লেস দেন জিরো, আর অবমের জন্যই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা কি হবে, গ্রেটার দেন জিরো, ঠিক আছে। উপপাদ্য আছে y ইকুয়ালস টু fx অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলে অন্তর্গত f x ইকুয়ালস টু c বিন্দুতে তার চরম মান থাকবে যদি f ড্যাশ c এর মান জিরো হয় এবং f ডবল ড্যাশ c এর মান লেস দেন জিরো হয়। মানে যেটা আমরা জ্যামিতিক ভাবে দেখালাম সেটাকে যদি আমরা প্রমাণ করি গণিতের ভাষায় তাহলে কিভাবে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে যে আমাদেরকে প্রথমে দেখাতে হবে সমান জিরো, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখাতে হবে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা লেস দেন জিরো, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম প্রমাণের প্রথমটা যদি আমরা দেখি প্রমাণে, ঠিক আছে, প্রথম প্রমাণ যদি ধরে নিলাম আমরা fx এর মানটা কি, f ড্যাশ c এর মানটা কি বলেছে, জিরো দেখাতে হবে বলেছে। তো আমরা ধরে নিলাম যে যদি সম্ভব হয় কি f ড্যাশ c এর মান লেস দেন জিরো। তাহলে লেস দেন জিরো হলে মানে দু রকমের ঘটনা ঘটতে পারে। এক নম্বর কি f ড্যাশ c এর মান গ্রেটার দেন জিরো হতে পারে, আর দুই নম্বর কি f ড্যাশ c এর মান লেস দেন জিরো হতে পারে। আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে চরম মান থাকবে, এটা মাথায় রাখবা যে থিওরিতে দেখো যে লেখা আছে যে f অফ x এর কি থাকবে, চরম মান থাকবে, ঠিক আছে। তাহলে চরম মান যদি থাকতে হয় তাহলে প্রথম যে ক্ষেত্র এবার এক নম্বর যে জায়গাটা f ড্যাশ x এর মান, f ড্যাশ c এর মান কি গ্রেটার দেন জিরো। তার মানে x ইকুয়ালস টু c বিন্দুর এখানে এটা কি বলা আছে, f ড্যাশ c যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা কি হয়, আমরা জানি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মানটা কি হয়, গ্রেটার দেন জিরো হওয়া মানে সেই এলাকায় তার মানটা কি আস্তে আস্তে বর্ধিষ্ণু হয়। তাহলে আমরা এখান থেকে বর্ধিষ্ণু বা মনোটনিক ইনক্রিজিং এর মানে কি, যদি আমরা c এর একটা অঞ্চল নিয়ে নিই, এরকম একটা c প্লাস এইচ আর একটা c মাইনাস এইচ যদি নিই, দেখো এরকম তো হয়। আমরা জানি কি
বর্ধিষ্ণু যদি অপেক্ষক হয় তাহলে বড়টার জন্য বড় পাবো আর ছোটটার জন্য কি পাবো, ছোট পাবো। তাহলে এটা যেহেতু গ্রেটার দেন 0, অতএব কি এফ অফ এক্স কি হবে, ইনক্রিজিং। ইনক্রিজিং ইনক্রিজিং ফাংশন হওয়া মানে কি বড়টার জন্য বড় ছোটটার জন্য। তো আমাদের এটার দরকার নেই, আমরা এটার জন্য তাহলে তাহলে এফ অফ সি গ্রেটার দেন কি। এবার দেখো এর মানে কি, এফ অফ সি এর চাইতে এফ অফ সি প্লাস এইচ এর মানটা বড়। মানে এখানে যদি এক্স এর মান সি হয় তাহলে সি এর ডান দিকের কোনো একটা বিন্দুতে এর যা ওয়াই এর ভ্যালু তার চাইতে আরো বড় ওয়াই পাওয়া যাবে। এর মানে কি, এর মানে কি এফ অফ সি চরম মান থাকবে। আমাদের অঙ্কে বলে দেওয়া আছে সবচেয়ে বড় মানটা হচ্ছে এফ অফ সি, কিন্তু আমরা ধরে নিয়েছি যেহেতু এফ ড্যাশ সি গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সি বাদ দিয়ে আরেকটা পয়েন্ট পাওয়া যাবে সি প্লাস এইচ, যার জন্য কি এফ অফ সি প্লাস এইচ এর মানটা বড় হচ্ছে। তাহলে এখানে আমাদের কি এফ অফ সি এর চাইতে এফ অফ সি প্লাস এইচ বড়, তাহলে এটা ভুল। তাহলে কি এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ পারে না, কারণ সি বিন্দুতে কি আছে, চরম মান আছে। চরম মান আছে, চরম মান আছে মানে কি এফ অফ সি টাই হবে কি, হবে ম্যাক্সিমাম। তাই এটা হতে পারে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর আমাদের হলো না যে এফ অফ ড্যাশ এর সি এর মান কি গ্রেটার দেন 0, এটা হলো না। আমরা এবার ধরে নিব লেস দেন কি, ধরেছি কি এফ ড্যাশ সি নট ইকুয়ালস টু 0, এর মানে কি হয় সি এর চাইতে বড় হবে, না হয় সি এর চাইতে কি হবে 0 এর চাইতে বড়, না হলে 0 এর চাইতে ছোট। তাহলে এরপর এবার দ্বিতীয় ক্ষেত্রে এফ ড্যাশ সি কি লেস দেন 0 ধরে নিয়েছি আগের বারের মতোই। এবার কি গ্রেটার দেন 0 এর জন্য ইনক্রিজিং হলে লেস দেন 0 এর জন্য কি হবে ডিক্রিজিং। ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং যদি ফাংশন হয় তাহলে আমরা একই রকম ভাবে এরকম যদি একটা অঞ্চল নিই সি মাইনাস এস সি প্লাস এইচ, এরকম নিলাম একটা অঞ্চল খুবই এইচ ক্ষুদ্র, এই যে অঞ্চলটা এইরকম অঞ্চল। আমরা জানি কি মনোটনিক ডিক্রিজিং মানে কি, বা ক্ষয়িষ্ণু মানে কি ছোটটার জন্য বড় পাবো আর বড়টার জন্য কি ছোট পাবো। তাহলে এটা উল্টে যাবে, এফ অফ সি মাইনাস এইচটা কি হবে গ্রেটার দেন এফ অফ সি হবে। দেখো আগের মতোই আবার একই জিনিস, এফ অফ সি এর চাইতে এফ অফ সি মাইনাস এইচ বড়। এটা তো চরম হওয়ার শর্তকে লঙ্ঘন করছে, মানে বইয়ে যা বলে দেওয়া আছে যে এফ অফ সি বড় তার চাইতে আরো বড় পাওয়া যাচ্ছে, তাহলে এটাও অসম্ভব। তাহলে লিখবা কি এটাও সম্ভব না, কারণ এফ অফ সি সবচেয়ে বড় হবে, তার চাইতে এখানে বড় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও হলো না। তাহলে 1 নম্বর কি গ্রেটার দেন 0 হলো না, আর 2 নম্বর কি লেস দেন 0 হলো না। তো এই দুটো না হওয়া মানে কি এফ ড্যাশ সি এর মান কি হবে 0 হবে। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল, এমনি মুখে মুখেও বলে দিতে পারো, তোমরা বইয়ে দেখে নিবা, ঠিক আছে। এরপরে দ্বিতীয় পয়েন্টটা আমি আগেই বলে দিয়েছি। দেখো এই যে অঞ্চল, এই অঞ্চলের মধ্যে কি দেখতে পেলে, এটা হলো এই অঞ্চলটাই, এটা হলো বর্ধিষ্ণু এবং এই দিকটা কি হলো ক্ষয়িষ্ণু বা চরম থাকার শর্তই হচ্ছে এটা যে সি লেস দেন সি প্লাস এইচ, আর যদি সি মাইনাস এইচ হয় তার মানে এটা বুঝতে পারছো যে এফ অফ সি মাইনাস এইচ লেস দেন এফ অফ সি, যেহেতু এটা ম্যাক্সিমাম, বা এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি এটা লেস দেন 0। আর দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পেয়েছো, এটা যেহেতু ম্যাক্সিমাম তাই এফ অফ সি প্লাস এইচ মাইনাস লেস দেন এফ অফ সি। অন্যভাবে যদি বলতে চাই তাহলে দেখো এই দিকটা কি বুঝতেই পারছো কি বর্ধিষ্ণু, এদিকটা কি ক্ষয়িষ্ণু। তার মানে বর্ধিষ্ণু হওয়া মানে এফ অফ ড্যাশ এক্স এর মান কি গ্রেটার দেন 0, আর এই পাশটা কি এফ ড্যাশ এক্স এর মান লেস দেন 0। তার মানে এটা বলবা যে কি এফ ড্যাশ এক্স এর মান প্লাস থেকে কোন দিকে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে, অর্থাৎ এফ ড্যাশ এক্স এর মান কি হবে ক্ষয়িষ্ণু। তো আমরা এফ ড্যাশ এক্স এর মান ক্ষয়িষ্ণু হওয়া মানে এফ ড্যাশ এক্স কে আমরা নতুন একটা ফাংশন এফ এক্স দ্বারা যদি সূচিত করি, এটা ক্ষয়িষ্ণু হওয়া মানে কি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান কি লেস দেন 0 হবে। তো এফ ড্যাশ এই এফ এক্স এর বদলে এফ ড্যাশ এক্স বসিয়ে দিলাম, তার আবার আরেকটা ডেরিভেটিভ লেস দেন 0, এর মানে কি এফ ডবল ড্যাশ এক্স লেস দেন 0, ঠিক আছে। তাহলে দ্বিতীয় প্রমাণটাও হয়ে গেল। তাহলে এই রকম ভাবে ফার্স্ট উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তো একই রকম ভাবে দ্বিতীয় উপপাদ্য প্রমাণটা করে ফেলবে, যে কি বলা আছে যে এফ এক্স যদি সি বিন্দুতে অন্তর্কলন যোগ্য হয় তাহলে সি বিন্দুতে অবম মান থাকবে যদি এফ ড্যাশ সি এর মান কি হবে সমান 0, এফ ডবল ড্যাশ এর মান কি হবে গ্রেটার দেন 0। মাথায় রাখো
যে কি চরম বা অবম মান যাই হোক না কেন, প্রথম শর্ত হচ্ছে কি এফ ড্যাশ এক্স, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের মানটা কি করব, জিরো করে দেব। এরপরে ওই বিন্দুতে যদি ডবল ডেরিভেটিভের মান গ্রেটার দেন জিরো হয় তাহলে বলবো অবম, আর লেস দেন জিরো থাকা মানে কি চরম। মাথায় রাখো, গ্রেটার দেন হলেই অবম আর লেস দেন হলেই চরম, ঠিক আছে। এরপরে এইগুলো শিখলাম থিওরিগুলো, এবং এগুলো কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। এবং অঙ্ক দেখো কি করে করতে হবে আমি বলে দিচ্ছি। ধরো যে সাপোজ y ইকুয়ালস টু fx একটা অপেক্ষক ফাংশন, যার বলে দিবে যে এর অবম আছে না চরম আছে বার করো। তো প্রথম কাজ হবে f ড্যাশ x এর মান জিরো করে দেবে। লিখবে এরকম যে চরম বা অবম মানের জন্য কি f ড্যাশ x এর মান কি হবে, জিরো হবে, বা প্রান্তিক মানের জন্য f ড্যাশ x এর মান। তো এটা যখন জিরো করে দেবো তখন এটাকে সরল করতে পারবে। সাপোজ এটা যদি n+1 ঘাতের হয় তাহলে এর ডেরিভেটিভের ঘাত কত হবে, n হবে। আর n ঘাতের যদি হয় তাহলে এর বীজ কখনো পাওয়া যাবে, n খানা বীজ পাওয়া যাবে। তো x এর মান ধরো এরকম ভাবে x1 একটা পেলে, x2 পেলে, x3 পেলে, x4 পেলে, ডট 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 xn খানা বীজ পেলে। তোমাদের ম্যাক্সিমাম এটা 4 হতে পারে, এর পাওয়ার কত হতে পারে 3, মানে ম্যাক্সিমাম বীজ দেখবা যে 3টের বেশি পাওয়া যাবে না সাধারণত, এইখানে ক্লোজ হয়ে যাবে। এরপরে এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করেছিলে আর একবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করব, f ড্যাশ x এর মান বার করব ডবল ড্যাশ। এরপরে কি করব, x সমান x1 বিন্দুতে f ডবল ড্যাশ x এর মান বার করব, x ইকুয়ালস টু x2 বিন্দুতে f ডবল ড্যাশ x এর মান বার করব, x ইকুয়ালস টু x3 এই পয়েন্টে f ডবল ড্যাশ x এর মান বার করব। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বলবো যে এই x ইকুয়ালস টু x1 বিন্দুতে কি আছে, অবম আছে। যদি লেস দেন থাকে তাহলে বলবো কি চরম আছে। আবার ধরো এটা গ্রেটার দেন 0 আছে তাহলে কি বলবো, অবম আছে, ঠিক আছে। তাহলে এইভাবে পরপর করব। একটা অঙ্ক দেখো, প্রথমে উদাহরণ তারপরে অঙ্ক করে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের উদাহরণ নম্বর 3, fx equals to x to the power 4 minus 8x cube plus 22x square minus 24x plus 8। এই যে অপেক্ষকটা, এই অপেক্ষকের বলেছে চরম না অবম কি কি থাকবে বার করো। তাহলে আমরা কি কাজ হবে, প্রথমেই f dash x এর মান বার করে নাও। তো f dash x এর মানটা কত হবে, 4x cube minus 24x square plus 44x minus 24। এরপরে আবার সেকেন্ড ডেরিভেটিভ বার করলাম। সেকেন্ড ডেরিভেটিভ যদি বার করে রাখি তাহলে এটা কত হচ্ছে, 12x স্কয়ার মাইনাস 48x প্লাস 44। আশা করছি সবাই বুঝতে পেরেছো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করেছি। এরপরে কি বলেছি যে প্রান্তিক মানের জন্য, প্রান্তিক মানের জন্য এর ভেতরে কিন্তু কি বলেছি, চরম এবং অবম জন্য কি হয়, f ড্যাশ x এর মানটা কি হবে, 0 হবে। তাহলে f ড্যাশ x এর মান কি, 4x কিউব মাইনাস 24x স্কয়ার প্লাস 44x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এটাকে তোমরা ক্লাস 9 এ শিখেছো যে হার্ডওয়্যার ফ্যাক্টর বা ভ্যানিসিং ফ্যাক্টর, এর সাহায্যে যদি সরল করো তাহলে আলটিমেট পেয়ে যাবে x - 1 ইনটু x - 2 ইনটু x - 3, তার মানে ইকুয়ালস টু 0। এর মানে কি ইমপ্লাই করবে, x এর মানে একবারে 1 দিবে, 2 দিবে, আর কি দিবে, 3 দিবে। x এর মানে 1 2 আর কত 3। আমাদের এর পরের কাজটা কি বলেছিলাম এর আগের দিন, দেখো ভালো করে, মানে এর আগে বলেছি যে f ডবল ড্যাশ x ইকুয়ালস টু 1 বিন্দুতে f ডবল ড্যাশ এর মান বার করতে বলেছিলাম, এরকমই তো করেছিলাম। তাহলে f ডবল ড্যাশ 1 যদি বার করো, দেখো x এর মান 1 বসাও, তাহলে 12 ইনটু 1 স্কয়ার মাইনাস 48 ইনটু 1 প্লাস 44। এইটা হিসাব করার পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখো 8 পাওয়া যাচ্ছে। তাহলে 8 এটা কি গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 0 হওয়া মানে x ইকুয়ালস টু 1 বিন্দুতে কি আছে, বিন্দুতে অবম আছে, অবম মান আছে, ঠিক আছে। এবার যদি বলে যে অবম মানটা কত, দেখো আমি কোন বিন্দুতে মিনিমাম আছে সেটা বলছি, মানে এই বিন্দুতে মিনিমাম আছে অর্থাৎ x এর মানটা বার করছি, কিন্তু y এর মান মানে এই যে অবমটা কতটুকু এইটুকু তো বার করে নি। যদি অবম মানটা বার করতে বলে তাহলে জাস্ট কি করতে হবে, এই x ইকুয়ালস টু 1 টা fx এ বসিয়ে দিতে হবে। x f অফ 1 এর মানটা বার করবে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 8 ইনটু 1 কিউব প্লাস 22 ইনটু 1 স্কয়ার মাইনাস 24 ইনটু 1 প্লাস 8। এটা বার করে যেটা হবে সেটাই হলো অবম মান, ঠিক আছে। যদিও এখানে অবম মান বার করতে দেয়নি, এখানে জাস্ট পরীক্ষা করতে দিয়েছি বলে এখানে অবম মান বার করে। একই রকম ভাবে x ইকুয়ালস টু 2 বসিয়ে দিবে, 2 বসিয়ে দিয়ে দেখো f ডবল ড্যাশ 2 এটা যদি বসাই তাহলে এটার মান পাওয়া যাবে
4 পাওয়া যাবে। -4 মানে কি লেস দেন 0, লেস দেন 0 হলে এটা কি চরম মান থাকবে। একই রকম ভাবে যে তোমাদের x = 3 বসিয়ে দিবে এর পরের বার, x = 3 বসালে আবার =8 পাওয়া যাবে, যেটা কি x = 3 বসালেও পাবে কি f'3 এর মানও 8 পাবে, যেটা কি গ্রেটার দেন 0। মানে এখানে কি অবম আছে, এখানে কি চরম আছে। যদিও এখানে চরম বা অবম মানগুলো বার করিনি, মানে বলেও নি তাই বার করিনি, ঠিক আছে। তাহলে এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। আমাদের প্রশ্নমালা 16 এর ক্ষেত্রে যে এমসিকিউ কোশ্চেনটা আছে, দেখো একের যে 1 নম্বর যে এমসিকিউটা আছে সেখানে দেখো লেখা আছে এফএক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষকের x = c বিন্দুতে চরম অথবা অবম মান যাই থাক না কেন তার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ f ড্যাশ a এর মানটা হবে কি =0 হবে। আর f ডবল ড্যাশে চরম বা অবম মান যার জন্যই করি না কেন f ড্যাশ a এর মানটা কি হতে হয়, f ড্যাশ এর মানটা কি হতে হয় 0 হতে হয়। আর অবমের জন্য f ডবল ড্যাশ এর মান কি হতে হয় গ্রেটার দ্যান 0, আর চরমের জন্য f ডবল ড্যাশ এর মানটা কি হতে হয় লেস দ্যান 0। তো এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে আমরা যদি অন্যভাবে বলি তার মানে কি f ডবল ড্যাশ এর মানটা কি হতে হয় গ্রেটার নট ইকুয়ালস টু 0। তাহলে এইটা এবং এইটা যে অপশনটাই আছে অর্থাৎ সি নম্বর অপশন সেটাই হবে সঠিক। তাহলে 1 নম্বর অঙ্কটার জন্য কি হবে সি নম্বরটা। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের যতগুলো অঙ্ক ছিল যে এফএক্স যদি অন্তর্কলনযোগ্য হয় সি বিন্দুতে তবেই হচ্ছে চরম শুধু বা শুধু অবম থাকবে, কিন্তু এখানে x = c বিন্দুতে যদি কোনো অপেক্ষক অন্তর্কলনযোগ্য না হয় তাহলে অপেক্ষকটি আসলে যে চরম অথবা অবম যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। এই মানে যে কোনো উভয়ই থাকতে পারে, চরম অথবা অবম থাকতে পারে। এরপরে দেখো 3 নম্বরটা, একটি প্রদত্ত বিস্তারে কোনো অপেক্ষকের পরস্পর দুটি চরম মান থাকতে পারে, পরস্পর দুটি অবম মান থাকতে পারে, চরম অবম মান পর্যায়ক্রমিক ভাবে থাকতে পারে, দুটির বেশি চরম অথবা অবম মান থাকতে পারে না। তার মধ্যে দেখো এখানে তোমরা আশা করছি বুঝতেই পারবে যে লাস্টের অঙ্কটা মানে অ্যান্সারটা সঠিক হবেই না, যে দুটির বেশি চরম মান বা অবম থাকতে পারে, এটা তো না, অসংখ্য চরমও থাকতে পারে অসংখ্য অবম থাকতে পারে। এরপরে দেখো যে পরপর দুটো অবম মান, এটা কি সম্ভব হয়, বা পরপর দুটো চরম মান, তোমরা যে ছবিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তো এটা মানে দেখবা যে একবার চরম থাকলে তারপরে অবম থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে, পর্যায়ক্রমিক ভাবে থাকবে। এরপরে দেখো 4 যে অঙ্কটা, এরপরে 4 যে অঙ্কটা আছে এমসিকিউ এ, সেই এমসিকিউটার ক্ষেত্রে আছে 4x fx = 4x - x² - 3 এই অপেক্ষকের চরম মান থাকবে। তাহলে চরম বা অবম যাই থাক না কেন f ড্যাশ x এর মান কি =0 করে দেব। তাহলে x = f ড্যাশ x এর মান 0 করে দাও, তাহলে কি হচ্ছে 4 - 2x = 0 করে দাও, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে x সমান কত পাচ্ছ দেখো, এখান থেকে হিসাব করো 2 পাচ্ছ। এবার এখান থেকে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও বার করতে পারো, সেকেন্ড অর্ডার যদি ডেরিভেটিভ বার করো তাহলে দেখো f ডবল ড্যাশ এর মানটা দেখো হচ্ছে কত, f ডবল ড্যাশ x এর মান দেখো -2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝতে পারছো যে f ডবল ড্যাশ x সমান হয়ে -2, x এর মান যা ইচ্ছা তাই হোক না কেন f ডবল ড্যাশ এর মানটা দেখো লেস দেন 0 হচ্ছে। তাহলে x এর মানের উপর নির্ভরই করছে না, x এর যে মানই পাওয়া যাক না কেন সেটাতেই এটা কি হবে ম্যাক্সিমাম থাকবে বা চরম মান থাকবে। তো এখানে x = 2, তো তার জন্য কি চরম মান। যদি এখানে x = 3 ও পাওয়া যেত তার জন্য এটা কি চরম মান পাওয়া যেত, কারণ এখানে x এর মানের উপর নাই, এমনিতেই বুঝতে পারছো যে এটা লেস দেন 0, আর লেস দেন 0 হওয়া মানে কি ম্যাক্সিমাম থাকবে। তাহলে x = 2 বিন্দুতে কি থাকবে ম্যাক্সিমাম বা চরম মান থাকবে, তার মানে উত্তরটা কি হবে বি নম্বর অপশনটা ঠিক হবে, ঠিক আছে। এরপরে দেখো 5এরটা একই রকমের অঙ্ক, কোনো আলাদা নাই, করে দেখো তোমরা নিজেরাই পারবে। তারপরেরটা দেখো fx = x³ 6 নম্বর অঙ্কটা, x³ - 9x² + 30x + 5 অন্তর্কলনযোগ্য অপেক্ষক হলে এর এটা একই রকম করে হিসাব করবে এবং তোমরা বুঝতে পারবে। আমি যেটা করে দিচ্ছি সেটা হলো 6 নম্বর যে অঙ্কটা, সেই 6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। দেখো
6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দেওয়া আছে, 7 নম্বর অঙ্কটা, 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 2 পাই বিস্তারে এফ এক্স ইকুয়ালস টু কি সাইন এক্স যে মানের জন্য অবম হবে। এমনিতে তোমরা এটুকু জানো যে সাইনের যদি কার্ভ হিসাব করি তাহলে এমনি বুঝতে পারবে। এরকম হয়, এখানে পাই বাই 2 যদি হয় আর এটা যদি পাই হয়, এটা যদি 3 পাই বাই 2 হয়, 3 পাই বাই 2 হয় আর এটা যদি 2 পাই হয়, তাহলে সাইনের মান আস্তে আস্তে বৃদ্ধি পায়, এখানে গিয়ে কমতে লাগে, আবার এরকম করে এরকম হয়। তাহলে কি দেখতে পাচ্ছ যে সাইনের ম্যাক্সিমাম সর্বোচ্চ মান +1 সেটা কোথায় পাওয়া যায় পাই বাই 2 তে, এবং সর্বনিম্ন মান যেটা সেটা কি কোথায় পাওয়া যায় -1টা কোথায় পাওয়া যায় 3 পাই বাই 2 তে। তাহলে এইভাবে করতে পারো, অথবা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ f ড্যাশ x এর মান কি 0 করে দেবে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 করে দাও তাহলে sin x এর ডেরিভেটিভ কি cos x, cos x এর মান 0 করে দাও। cos x এর মান যদি 0 করো তাহলে কোথায় কোথায় cos x এর মান 0 হয় এখানে হিসাব করে নাও। cos x এর মান 0 হয় দেখো, একটা হলো পাই বাই 2 তে আর একটা হলো 3 পাই বাই 2, আরো অনেক কিছুতে পাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু x এর মান 0 থেকে পাই বাই, এরপরে আমরা বসাবো আরেকবার কি সেকেন্ড ডেরিভেটিভ বার করতে হয়। f ডবল ড্যাশ x এর মান দেখো মাইনাস কি হবে sin x হবে। এবার কোথায় sin x এর মানটা এইটা লেস দেন 0 হচ্ছে সেটা হিসাব করো। দেখো পাই বাই 2 যদি বসিয়ে দাও এখানে, এখানে যদি ডবল ড্যাশ পাই বাই 2 বসাও তাহলে এটা কত হচ্ছে মাইনাস সাইন পাই বাই 2, এর মানে কত হচ্ছে দেখো -1 হচ্ছে, এটা লেস দেন 0। লেস দেন 0 মানে কি চরম থাকবে, ডবল ডেরিভেটিভের মান যদি লেস দেন হয় তাহলে চরম থাকে। আর এটা যদি 3 পাই বাই 2 করো, মানটা বসাও, দেখবা যে এটা মাইনাস দিয়ে আবার -1 হবে, দিয়ে কি হবে +1, মানে কি গ্রেটার দেন 0। আর গ্রেটার দেন 0 হওয়া মানে কি অবম মান থাকবে। তাহলে ছবি দেখে খুব সহজেই বলে দিতে পারবে, আর যদি অঙ্ক করতে হয় তাহলে এইভাবে করতে হবে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান 0 করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর ক্ষেত্রে একবার x এর মান পাই বাই 2 একবার 3 পাই বাই 2 বসিয়ে দিব এবং করব। ঠিক আছে, এই রকম ভাবে একই রকমের অঙ্ক 8 আছে, 9 নম্বর অঙ্কটাও করবে 10, এবং একবারে সেম অঙ্ক হচ্ছে এটার মতোই হচ্ছে 11 নম্বর, শুধুমাত্র এখানে সাইন আছে ওখানে আছে cos। তাহলে এইভাবে এমসিকিউ এর অঙ্কগুলো করার পরে উদাহরণ দেখে অতি সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তরগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ।